হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর। আমরা সিরিজ অনুসারে নিউমেরিক্যাল সলভ করছিলাম ক্লাস 10 আইসিএসসি ফিজিক্স সেলিনা পাবলিকেশন বুকসের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের নিউমেরিক্যালস গুলো আমরা সলভ করছিলাম। কোন নিউমেরিক্যালস গুলো সলভ করছিলাম আমরা? ইএমএফ অফ দ্য সেল, পোটেনশিয়াল ডিফারেন্স, ড্রপ ভোল্টেজ এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করার যে নিউমেরিক্যাল গুলো ছিল সেগুলো আমরা সলভ করছিলাম। আগের দিন আমরা 20 পর্যন্ত করেছিলাম, এখন আমরা 21 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 21 এর যে প্রবলেমটা আছে সেটাতে কি বলা আছে? এ রেজিস্টরস অফ 6 ওহম ইজ কানেক্টেড ইন এ সিরিজ উইথ অ্যানাদার রেজিস্ট্যান্স 4। তাহলে 6 আর 4 কে আমরা সিরিজে কানেক্ট করে দিলাম। তার সঙ্গে কি অ্যাড আছে? একটা সেল অ্যাড করে দেওয়া আছে, ব্যাটারি, যার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 20 ভোল্টের সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট এন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স। এই 6 ওহম রেজিস্ট্যান্সের দুই এন্ডে কত পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা ফাইন্ড করতে হবে, আর টোটাল সিস্টেমের কারেন্ট কত হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তো চলো শুরু করা যাক। সার্কিট ডায়াগ্রাম এটা। তাহলে আমরা কারেন্ট ফাইন্ড করার রুলস কি এনেছিলাম? কারেন্ট সমান হচ্ছে টোটাল ইএমএফ বাই আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কিন্তু ইএমএফ কি? ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনো কিছু দেওয়া নাই। ভোল্টেজ ডিফারেন্সটাই বলেছে 20, তাই ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি গিভেন না দেওয়া থাকে তাহলে ইএমএফটাই কি হয়ে যায়? ভোল্টেজ সমান সমান কত? 20 ভোল্ট। তাহলে এই যে ইএমএফ বাই হচ্ছে কত? টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত হবে? আর ইকুইভ্যালেন্ট ফাইন্ড করতে হবে। কেন? এই দুটো কিসে আছে? 4 আর 4 হচ্ছে সিরিজে। সিরিজে হলে ডাইরেক্ট অ্যাড হয়ে যায়। কত হচ্ছে? 10 ওহম। কেন সিরিজে? এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট গেলে এর মধ্যে দিয়ে সেম কারেন্ট সেম যাবে। কারেন্ট কোনো ডিভাইড হচ্ছে না। কারেন্ট ডিভাইড না হলে পরে তারা সিরিজে থাকে। সিরিজে হলে ডাইরেক্ট অ্যাড হয়ে গেছে হচ্ছে 10 ওহম। তাহলে আমরা এখানে লিখব ইএমএফ আর টার্মিনাল ভোল্টেজ সেটা কত? 20, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে পুরো সার্কিটের এই যে কারেন্টটা যাচ্ছিল এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল I is equal to 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। তাহলে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই রেজিস্ট্যান্স 6 এর মধ্যে যাবে অ্যাজ ওয়েল এজ 4 এর মধ্যে দিয়েও যাবে। কিন্তু আমাকে কোশ্চেনে ফাইন্ড করতে বলেছে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস 6 ওহম রেজিস্ট্যান্স। তাহলে 6 ওহম রেজিস্ট্যান্সের এর মধ্যে কত পোটেনশিয়াল ড্রপ? মানে আমরা যখন সিরিজে ক্যালকুলেশন করেছিলাম তখন বলেছিলাম যে ব্যাটারি অ্যাড হবে, সেই ব্যাটারি ভোল্টেজ থেকে দুজনের মধ্যে ডিভাইড হয়ে যায়, দুজনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। এটা যদি টোটাল 20 ভোল্ট হয় তাহলে এই যদি V1 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় এখানে, এখানে যদি V2 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় তাহলে V1 আর V2 অ্যাড করে ব্যাটারি টোটাল ভোল্টেজ 20 এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমি এটার মধ্যে বের করব 6 ওহমের রেসপেক্টে কত ভোল্টেজ, দুই এন্ডের মধ্যে কত পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা বের করব। তাহলে খুব সহজ। এটা ওহমস ল থেকে আমরা কি পাচ্ছি? ওহমস ল হচ্ছে পোটেনশিয়াল ড্রপ। তাহলে পোটেনশিয়াল ড্রপ ইকুয়াল টু I ইনটু R। তাহলে এই পোটেনশিয়াল ড্রপটা কার মধ্যে বের করছি? 6 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এখানে 6 রেজিস্ট্যান্সের জায়গায় আমরা 6 ওহম দিলাম। আচ্ছা, 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত যাবে? এই টোটাল কারেন্টটাই যাবে, 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। তাই এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টও আমরা পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 2 যদি পুট করে দিই টোটাল কত হয়ে গেল? 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট কোথায় পড়বে? 12 ভোল্ট ভোল্টেজটা তোমার এই 6 ওহম রেজিস্ট্যান্সের দুই এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক সিমিলারলি যদি কোশ্চেনে জিজ্ঞেস করেনি করতে পারতো 4 ওহম এর মধ্যে কত হবে, তাহলে আমি বলেছিলাম V1 V2 মিলে তো টোটাল 20 হবে। তাহলে V1 যদি কত হয়ে যায় 12 ভোল্ট হয়ে গেল, তার মানে 6 ওহম রেজিস্ট্যান্সের দুই এন্ডে যদি ভোল্টেজ ড্রপ 12 ভোল্ট হয়ে যায়, পোটেনশিয়াল ডিফারেন্স 12 ভোল্ট হয়, তাহলে 4 এ কত হবে? বাকিটা আছে কত? 20 থেকে 12 এর যদি সাবট্রাক্ট করে দিন 8 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে কত হবে? এটা কার জন্য বের করলাম? এটা হচ্ছে তোমার 6 ওহম রেজিস্ট্যান্সের জন্য। 6 ওহম রেজিস্ট্যান্সের দুই এন্ডে কত পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। 4 ওহমের ক্ষেত্রে কত হবে? 4 ওহমের যদি দুই এন্ডের কথা বলি তাহলে সিম্পলি ভাবে V IR অ্যাপ্লাই করতে পারো। আর কত? কারেন্ট হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স কত? 4, देयरफॉर 8 সেটাও হবে। অথবা টোটাল ব্যাটারি ভোল্টেজ কত ছিল? 20, সেখান থেকে এখানে ড্রপ হয়ে গেছে কত? 6, এই 12, 6 এর মধ্যে ড্রপ হয়ে গেছে 12, সেখান থেকে সাবট্রাক্ট করেও 8 ভোল্ট লেখা যায়। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেস করলেই হবে। এই পার্টটা দেওয়া নাই, টেক্সটে দেওয়া নাই, চাইনি, এটা চেয়েছে শুধুমাত্র। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 12 ভোল্ট। তাহলে 6 ভোল্ট রেজিস্ট্যান্সের দুই এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স হবে 12 ভোল্ট। আচ্ছা, এটা হলো। আচ্ছা, 22 এর কোশ্চেন কি বলেছে? টু রেজিস্টর অফ রেজিস্ট্যান্স 4 ওহম এন্ড 6 ওহম আর connected in parallel
to a cell, draw a circuit, draw a current 0.5 ampere from the cell. এবার হচ্ছে প্যারালাল কম্বিনেশন 4 আর 6 ওহমের মধ্যে কি আছে প্যারালাল কম্বিনেশন বলা নাই ব্যাটারি ভোল্টেজ বলা দরকার নেই এখানে ব্যাটারিতে বলেনি ডিরেক্ট কারেন্ট বলেছে ঠিক আছে ড্র এ কারেন্ট সেল কানেক্ট করা হয়েছে টোটাল আমাকে কি করতে হবে 0.5 পয়েন্ট যাচ্ছে এটা ভোল্টেজ ভি ধরে নাও কোনো এটার কোনো ক্যালকুলেশনের মধ্যে আসবে না তাহলে আমি যদি টোটাল কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার মানে হাফ অ্যাম্পিয়ার যায় এখানে গেল এখানে এসে ডিভাইড হবে এখানে এসে ডিভাইড হবে এখানে এসে ডিভাইড হবে এখানে যাবে i1 পরিমাণ কারেন্ট যাবে এখানে i2 পরিমাণ কারেন্ট চলে যাবে তাহলে কারেন্ট দুটো ডিভাইড হয়েছে আচ্ছা দুজনে কি সমান সমান পাবে ছিল 0.5 এক অর্ধেক করে দিলে কি হবে সেরকম কিন্তু হয় না যদি রেজিস্ট্যান্স দুটো ইকুয়াল হতো এটা 4 এটা 4 তাহলে দুজনেই এই টোটাল কারেন্টে দুজনের মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে যেত কিন্তু ইকুয়ালি ডিভাইড এখানে হবে না একটা রুলস ছিল কিভাবে ফাইন্ড করব রুলসটা একটু মনে রেখে দেবে যে কোন parallel in parallel combination কোন একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি কারেন্ট i1 কারেন্ট আমি ধরলাম এই 4 ওহম রেজিস্ট্যান্সের জন্য i1 কারেন্ট তাহলে i1 কারেন্টে কিভাবে পাবো আমরা টোটাল কারেন্ট অফ দ্য সার্কিট ইনটু নিচে কি হবে ডিনোমিনেটরে হবে দুটো রেজিস্ট্যান্স সাম তাহলে 4r1 r2 যদি দুজনের মধ্যে থাকে তাহলে বলছি আর উপরে কি হবে উপরে দেখো আমি কার মধ্যে বের করছি এই i1 কারেন্টটা কোন রেজিস্ট্যান্সের মধ্যে আমি r1 রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা বের করছি তাহলে আমাকে উপরে ওটা বাদ দিয়ে অন্যটা লিখতে হবে তাহলে আমাকে r2 লিখতে হবে ঠিক সিমিলারলি যদি আমি i2 কারেন্ট বের করি i2 কারেন্টটা কোথায় এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে বের করি তাহলে কি হবে টোটাল কারেন্টটা প্রথমে দিতে হবে ইনটু ডিনোমিনেটরে দুটো সাম কোনো পরিবর্তন নেই এখানে এই উপরে কি দিতে হবে আমি বের করছি i2 কারেন্ট কার মধ্যে দিয়ে r2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু আমাকে এখানে পুট করতে হবে কি অ্যানাদার রেজিস্ট্যান্স অন্য রেজিস্ট্যান্সটা যার মধ্যে দিয়ে কারেন্ট ফাইন্ড করব এই নিউমারেটরে আমরা অপোজিট রেজিস্ট্যান্সটা দেব দুটোর মধ্যে অপোজিট তাহলে আমি এবার যদি এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করি এখান থেকে যদি পুট করার চেষ্টা করি দুজনের মধ্যে আমাকে কারেন্ট ফাইন্ড করতে দিয়েছে তাহলে আমি প্রথমে এটা দিয়েই বলছি এই r1 টাকে আমি ধরছি কত এই r1 টা হচ্ছে আমি ধরলাম এই 4 ওহম তাহলে সেক্ষেত্রে কারেন্ট কত হবে টোটাল কারেন্ট তোমরা পেয়ে গেছি 0.5 গিভেন দেওয়া আছে তাহলে এখানে 0.5 পুট করে দিলাম দুটো রেজিস্ট্যান্স কত r1 r2 দুটো 4 আর 6 সাম করে দাও আচ্ছা r1 টাকে আমি 4 ধরেছি আর r2 টা কত তাহলে 6 হবে তাহলে r2 এর জায়গায় আমি কি বসিয়েছিলাম 6 বসিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল 0.5 ইনটু হচ্ছে 6/10 এটাকে যদি সিম্পলিফাই করো এটা 5/10 লিখলাম এটা 6/10 লিখলাম এটা 2 দিয়ে কেটে গেল এটা 3 দিয়ে কেটে গেল তাহলে হচ্ছে 3/10 therefore 0.3 অ্যাম্পিয়ার তাহলে 0.3 অ্যাম্পিয়ার হয়ে গেল আচ্ছা 0.5 এর মধ্যে দিয়ে এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে গেল 0.3 অ্যাম্পিয়ার তাহলে বাকিটা কার মধ্যে যাবে 6 এর মধ্যে যাবে তাহলে আমি যদি r2 টাকে দেখো 6 ওহম ধরে নিই আচ্ছা রুলস অ্যাপ্লাই করেও করতে পারি অথবা টোটাল কারেন্ট থেকে সাবস্ট্রাকশন করে দিয়েও করতে পারি 0.5 এর মধ্যে 4 ওহমের মধ্যে চলে গেল 0.3 পড়ে থাকলো কত 0.5 থেকে 0.3 সাবস্ট্রাক্ট করে দিলে পরে 0.2 পড়ে থাকছে সেটা কার মধ্যে যাবে সেটা 6 ওহমের মধ্যে যাবে তাহলে অ্যানসার হবে 0.6 আচ্ছা আমরা ইন জেনারেল প্রসেস করে নিচ্ছি ইন জেনারেল প্রসেস i2 কত হবে r2 রেজিস্ট্যান্স যদি 6 ধরি তাহলে তার মধ্যে কারেন্ট i2 যদি হয় তাহলে সেটা হবে টোটাল কারেন্ট ইনটু সাম অফ রেজিস্ট্যান্স নিচে আর উপরে হবে কি যার জন্য বের করছি সেটাকে বাদ দিয়ে অন্যটা তাহলে টোটাল কারেন্ট 0.5 r1 কত ছিল r1 আমি r2 কে ধরেছি 6 r1 টাকে 4 তাহলে এখানে 4 আর নিচে হচ্ছে 4 + 6 therefore 5/10 4/10 2 2 therefore 2/10 therefore 0.2 অ্যাম্পিয়ার এই যে 0.2 অ্যাম্পিয়ার তাহলে r2 রেজিস্ট্যান্স মানে 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট আর r1 আচ্ছা 4 অ্যাম্পিয়ারের মধ্যে 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট বা আরো সহজ নিয়ম কি যে কোনো একটা ফাইন্ড করার পরে টোটাল কারেন্ট থেকে সাবস্ট্রাক্ট করে দিলে বাকিটা দিতে হবে কারণ আর তো কিছু নেই এই টোটাল কারেন্টে দুই জায়গার মধ্যে ডিভাইড হচ্ছে একজনের পেয়ে গেলে
বাকিটা বের করতে গেলে কি করতে হবে, এখান থেকে সাবস্ট্রাক্ট করে দিলে হয়ে যাবে, সেভাবে করা যায়। নিশ্চয়ই বোঝা গেছে। 23 কোশ্চেন দেখো, ক্যালকুলেট দ্য কারেন্ট flowing through the resistor A and B in the circuit shown in figure 8.51. So that is simple figure. এরকম মানে প্যারালাল, এটা 1, কেন টোটাল কারেন্ট যদি ছাড়ে দুজনের মধ্যে ডিভাইড হয়ে যাবে কারেন্ট। এখানে যদি আই পরিমাণ কারেন্ট আমরা ছাড়ি, এর মধ্যে আলাদা যাবে, এর মধ্যে আলাদা পরিমাণ কারেন্ট যাবে। এখানে I1 ধরলে পরে এটা অবভিয়াসলি I2, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট মানে অবশ্যই প্যারালাল হয়ে যাবে। এটা 2 ভোল্ট ব্যাটারি, প্লাস আর মাইনাস, কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে গিভেন দেওয়া নেই। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স গিভেন না দিলে এই ইএমএফটাই কি হয়ে যাবে, টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ইকুয়াল, যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। তাহলে টোটাল আমি যদি সার্কিটের কারেন্ট বের করতে চাই, কি ফাইন্ড করতে দিয়েছে, কারেন্ট কত দুজনের মধ্যে কারেন্ট। আগের ক্ষেত্রে কারেন্ট গিভেন দিয়েছে, এখানে এখানে কি করতে হবে, কারেন্ট ফাইন্ড করে নিতে হবে। কারেন্ট কত হবে, আই ইএমএফ টোটাল ইএমএফ বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এই 1 আর 2 হচ্ছে প্যারালাল, তাহলে 1 প্যারালাল 2, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আমরা শর্ট ট্রিক শিখিয়ে দিলাম। আর ইকুইভ্যালেন্ট ফাইন্ড করা, দুজনের মধ্যে ইকুইভ্যালেন্ট ফাইন্ড করার রুলস হচ্ছে উপরে প্রোডাক্ট নিচে হচ্ছে সাম। আমরা বেসিক রুল থেকেও করতে পারি, বেসিক রুল হচ্ছে রেসিপ্রোকালে সাম করে করলে হবে। তাহলে 1 * 2, এটা তাড়াতাড়ি হয় বলে এটা আমরা করছি। তাহলে 2/3 দেখো ডিরেক্ট চলে এলো ওহম, তাহলে টোটাল 2/3। তাহলে আমি এখানে এপসাইলনের ভ্যালু কত, এপসাইলন হচ্ছে 2 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট কত হলো 2/3। ঠিক আমি যদি উল্টে লিখি 3/2 কাট হয়ে গেল 3। তাহলে টোটাল কারেন্ট কত হয়ে গেল, টোটাল কারেন্ট হয়ে গেল আমাদের 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখানে পেয়ে গেলাম কত, এই যে কারেন্টটা কত পেয়ে গেলাম, আই টোটাল কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে নিশ্চয়ই কারেন্ট এখানে ভাগ হয়ে যাবে I1 I2। আর আমরা এখনই প্রবলেম করলাম যে I1 I2 কারেন্ট ভাগ হয়ে গেলে কিভাবে ফাইন্ড করতে হয় কারেন্ট। তাহলে সে একই রুলস, দুজনকে ধরে নাও, একজনকে ধরে নাও R1, R1টাকে 1 ওহম ধরে নাও, R2 টাকে ধরে নাও 2 ওহম। তাহলে আমি I1 কারেন্ট তার 1 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে, তাহলে 1 ওহম রেজিস্ট্যান্স কারেন্ট বের করছি I1। তাহলে প্রথমে কি হয়, টোটাল কারেন্ট ইনটু সাম অফ রেজিস্ট্যান্স নিচে, আর যার মধ্যে বের করছি কারেন্ট, আমি কার মধ্যে বের করছি 1, R1 এর মধ্যে 1 ওহম, তাহলে এখানে উপরে দিতে হবে R2 অপোজিট রেজিস্ট্যান্সটা, এখানে পুট করে টোটাল কারেন্ট পেয়েছি 3 অ্যাম্পিয়ার। দুটো রেজিস্ট্যান্সটা 1 আর 2, টোটাল হচ্ছে কত 3। আর আমি ফাইন্ড করতে চাইছি এটার মধ্যে কারেন্ট 1 এর মধ্যে, তাহলে আমাকে অপোজিট রেজিস্ট্যান্স 2টা দিতে হবে এখানে, কেন উপরে হচ্ছে R2, এই যে R2 এর ভ্যালু আমরা কত 2 পুট করে দাও এখানে, এটাকে সিম্পলিফাই করো 3 2/3, এটা কেটে গেল 2 অ্যাম্পিয়ার। তাহলে তো হয়ে গেল। এই জন্য এর মধ্যে যদি 2 অ্যাম্পিয়ার চলেই যায়, টোটাল ছিল কত 3 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে অবশ্যই 1 অ্যাম্পিয়ার যাবে, সেটা সাবট্রাক্ট করে বের করে দিতে পারো। আর যদি মনে করো না আমি বেসিক রুল থেকে অ্যাপ্লাই করব, তাহলে বেসিক রুল থেকে দেখে নাও 2 ওহম রেজিস্ট্যান্স, কারেন্ট যদি I2 হয়, তাহলে টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স দুটো সাম R1 R2 কত হবে 3, এই যে 2 R1 3, আর আমি বের করছি কার R2 এর মধ্যে দিয়ে, তাহলে আমাকে দিতে হবে R1, এই হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। তাহলে যেরকম ভাবে করা যায়, একজনে বের করতে পারলে প্যারালালে অন্যজনের মধ্যে বের করা যাবে। এই হচ্ছে তোমার সলিউশন। 24 এর কোশ্চেনে কি বলছে, 24 এর কোশ্চেনে বলছে তোমার একটা ফিগার দেওয়া আছে, টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, দ্য ভ্যালু অফ R এন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং ইন R, এই সবগুলো আমাকে কি করতে হবে, ফাইন্ড করতে হবে। তো দেখে নাও, খুব একটা কঠিন না, একটু থিঙ্কিং আছে, কিন্তু 20 ওহম। আচ্ছা, এখানে দুটো ব্যাটারি রাখা আছে, চলো কোশ্চেনটা সলভ করা যাক। আচ্ছা, ব্যাটারি তো এইদিকে, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, তাহলে কারেন্ট কোন দিকে ছাড়বে, এদিকে ছাড়বে। আচ্ছা, এটা তো ভোল্টমিটার, এদিকে কারেন্ট যাবে না, কারণ ভোল্টমিটার রেজিস্ট্যান্স হাই হয়, তাহলে হাই হলে কি হবে, কারেন্টের মধ্যে দিয়ে সাধারণত যাবে না, তাহলে কারেন্ট আমি এদিকেই ধরছি। তাহলে এখানে কারেন্ট এসে দুটো ভাগে ডিভাইড হবে, এটা যদি টোটাল I কারেন্ট হয়, এখানে যাবে I1, এখানে যাবে I2, এই I2 কারেন্ট এদিকে হয়ে এখানে হয়ে
দুটো কারেন্ট জুড়ে গিয়ে এখানে আবার কি পাবো, আই পাবো, কারণ এখানে i1 যাচ্ছে, এখানে i2। এই i ভেঙেই কি হয়েছিল, i1 আর i2 হয়েছিল, এখানে গিয়ে আবার জুড়ে গেল i1 আর i2। এটা ছিল i1 ছিল আর এটা ছিল i2, আবার জুড়ে গিয়ে i হবে, এই i কি হবে, ব্যাক করে গিয়ে এই ব্যাটারির মধ্যে আবার ঢুকে যাবে। তাহলে চলো আমাকে কি করতে হবে, টোটাল সার্কিটের আগে কারেন্টটা বের করে নিই। আচ্ছা, এটা শো করছে কত, 4 ভোল্ট শো করছে, তার মানে ব্যাটারির দুই এন্ডের মধ্যে অ্যাটাচ করা আছে, তাই না? তাহলে ওটা টার্মিনাল ভোল্টেজ, ওটাই কি হচ্ছে তোমার টার্মিনাল ভোল্টেজ। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে ভোল্টমিটার, টার্মিনাল ভোল্টেজ মেজারমেন্ট করবে। তাহলে টার্মিনাল ভোল্টেজ অফ দ্য সেল অফ দ্য ব্যাটারি, সেটা কত হবে, 4 ভোল্ট। কেন, আমি দুটো ব্যাটারির উপরে এটা দুটো ব্যাটারি এন্ডে আমি অ্যাটাচ করেছি। তাহলে ব্যাটারির ভোল্টেজ কত পেলাম, টার্মিনাল ভোল্টেজ 4 ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে নেই, তাহলে টার্মিনাল ভোল্টেজটা কি হবে, ইএমএফ এর সঙ্গে সমান হবে। তাহলে ব্যাটারি ইএমএফ এর সঙ্গে এটা সমান হবে। যে কারেন্ট কত হবে, আচ্ছা দুটো রেজিস্ট্যান্স এই 20 আর এই আর, এটা কি আছে প্যারালালে, তাহলে 20 ওহম এন্ড আর ওহম ইন প্যারালাল। আর প্যারালাল হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কি শিখে দিয়েছিলাম, শর্ট ট্রিক্স। উপরে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট হলে 20 ইনটু আর, আর নিচে কি হবে, নিচে হবে সাম, তাহলে 20 প্লাস আর, এত ওহম। তাহলে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। আর কিছু এখানে, তাহলে আমরা কি লিখতে হবে, কারেন্ট সমান সমান কত হবে, কারেন্ট আবার দেখো গিভেন দেওয়া আছে 0.4 শো করছে, তাহলে টোটাল কারেন্টটার সঙ্গে আমি সমান করতে পারবো। আই সমান সমান হবে টোটাল টার্মিনাল ভোল্টেজ, কেন আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হলে পারে টার্মিনাল ভোল্টেজটা কি হয়ে যায়, ইএমএফ এর সঙ্গে সমান হয়। এটাই কি হবে, এটাই ইএমএফ হবে, তাই না? ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তাহলে টোটাল ইএমএফ, টোটাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বসানোর কোনো প্রয়োজন নেই। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট পুট করে দিলাম। আর ইকুইভ্যালেন্ট কত পেয়েছি, এটা পেয়েছি আর ইকুইভ্যালেন্ট, বসিয়ে দাও। আচ্ছা আমি একদম ডিরেক্ট লিখছি, এটাকে যদি বসালে পরে কি হবে, উল্টে যাবে কিনা, উপরে যাবে কত 20 প্লাস আর, একটু বুঝে নেবে, এখানে একটা লাইন জাম্প করা আছে, নিচে আর ইকুইভ্যালেন্ট পুট করবে, এটাকে উল্টে যাবে। আচ্ছা কাটলে পরে 5 দিয়ে কেটে যাবে, তাহলে কত হবে 20 প্লাস আর বাই হচ্ছে 5 আর, এটা কি হলো কারেন্ট, অ্যাম্পিয়ারে হবে। আচ্ছা এটাই দেখো গিভেন দেওয়া আছে কত, এখানে অ্যাম্পিয়ার কত গিভেন দেওয়া আছে 0.4, মানে টোটাল কারেন্ট কত হবে, এখানে ছাড়ছিল আই, এখানে আই ঢুকছে, তাহলে এটাই কি, এটাই হচ্ছে পুরো সার্কিটের কারেন্ট, টোটাল কারেন্ট। তাহলে বাই দা কন্ডিশন আমরা কি লিখতে পারবো, ওটাই সমান সমান কি লিখবো, 20 প্লাস আর বাই 5 আর ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 0.4 অ্যাম্পিয়ার, 0.4। আচ্ছা 0.4 এটাতে মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, 0.4 ইনটু 5 আর, এটা পয়েন্ট, এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় 5 আর 20, তাহলে 2 আর, তাহলে 20 প্লাস আর ইজ ইকুয়াল টু 2 আর। দেয়ারফর এখানে 8 টাকে যদি এদিকে পাঠিয়ে দিই, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 20 ওহম। তাহলে আমি পেয়ে গেলাম কত, এই যে আর এর ভ্যালুটা এটা কত, এটা হচ্ছে 20 ওহম, এই যে ক্যালকুলেট করলাম আমরা, এখান থেকে পেয়ে গেলাম 20 ওহম। তাহলে যে রেজিস্ট্যান্সটা গিভেন দেওয়া ছিল না, সেটা আমরা পেয়ে গেলাম 20 ওহম। আচ্ছা এবার কি ফাইন্ড করতে হবে, এটা কোশ্চেন, কোন কোশ্চেন অ্যানসার হলো বলতো, এটা এটা হয়ে গেল বি এর অ্যানসার, এটা হয়ে গেল বি এর অ্যানসার। এই যে the value of the R, the total resistance of the circuit, total resistance of the circuit এটা হচ্ছে তোমার কত হবে, তাহলে এবার টোটাল রেজিস্ট্যান্স ফাইন্ড করে দাও, এটা 20, এই আর টা কত হলো 20 হলো, তাহলে এবার এর অ্যানসারটা পাবো আমরা। দেখো মুছলাম একটু, তাহলে দুটো যদি তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, এইটা ইকুইভ্যালেন্ট পেয়েছিলাম না আমরা, 20 আর বাই 20 প্লাস আর, সেটা কত, আরটা পেয়ে গেলাম তো 20, তাহলে এখানে আর এর ভ্যালু আমি 20 যদি পুট করে দিই, এই আর এর জায়গায় 20 পুট করে দিই, ক্যালকুলেট করে পেয়েছিলাম 20, তাহলে 20 ইনটু 20 400, আর নিচে হচ্ছে কত 40 10 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে গেছে পুরো সার্কিটের
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো কি, এটা হচ্ছে এ এর অ্যানসার। এর অ্যানসারটা যদিও পরে পেলাম আমি, কারণ আমি আর যে আর ছিল সেটা তো আননোন ছিল, সেটা তো আগে ফাইন্ড করে নিতে হবে। তাহলে এটা হয়ে গেল টোটাল সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল কত সার্কিটের 10 ওহম। আচ্ছা, থার্ড কোশ্চেনে বলেছে দ্য কারেন্ট থ্রু দ্য আর, এই আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এই আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। আমি বলেছিলাম না ইকুয়াল, এটা এটা 20, এটাও তো 20, তাহলে দুজনে যদি ইকুয়াল রেজিস্ট্যান্স হয় তাহলে কি ইকুয়াল পরিমাণ কারেন্ট ডিভাইড হয়ে যাবে। টোটাল কারেন্ট কত ছিল 0. আমরা বের করলাম দেখলাম 0.4 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে কত যাবে, তাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, 0.2 অ্যাম্পিয়ার হবে। অথবা যদি তুমি মনে করো আমি রুলস অ্যাপ্লাই করে ইউজ করব, তাও করতে পারো। সবসময় মনে রাখবে প্যারালালে যখন দুটো ইকুয়াল রেজিস্ট্যান্স অ্যাড থাকবে তার মধ্যে দিয়ে কারেন্টও কি হবে, ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। সেম রুলস, আমি I1 বের করছি কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট ইনটু নিচে হবে কত R1 প্লাস R2 বাই হবে উপরে R2, আর I2 কারেন্ট যদি বের করি তাহলে সেটা I হবে। এই রুলসটা মনে রাখবে, R1 প্লাস R2 বাই হচ্ছে R1। এই হচ্ছে যে রুলস। আমি কার মধ্যে বের করতে চাইছি, এটার মধ্যে বের করতে চাইছি, তাহলে যে কোনো একটা পুট করো। এটা রুলস অ্যাপ্লাই করছি আমি। আচ্ছা, এটা I2 ধরা আছে, এটাকে I2 ধরেছি, তাহলে আমি এটাকে I2 লিখো, এটাকে I2 লিখে দাও। তাহলে এখানে কি করতে হবে, এটাকে I1 করে দাও, তাহলে হয়ে গেল টোটাল কারেন্ট 0.4। আচ্ছা, উপরে 20 আর নিচে কত 20 প্লাস 20, যে কোনটা ধরো না, দুজন সেম 20 সেম, র্যান্ডমলি ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে 0.4, এটা কত হচ্ছে 20/40, এটা কাটলে কত হচ্ছে 4 দিয়ে কাটো, এটা কাটলে হচ্ছে 0.1, তারপর 0.2 অ্যাম্পিয়ার। এটা বুঝতে না পারলে নিজের মতো ক্যালকুলেশন করে নেবে, বুঝে যাবে। কি করলাম 20/40, 0 কেটে দিলাম, নিচে 4 ছিল, 4 কে 0.4 দিয়ে কাটছি আমি, তাহলে 0.1 পাবো। 0.1 আর 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে আর আননোন ছিল এর মধ্যে কারেন্ট কত গেল 0.2, বা অন্যভাবে করলেও 0.2 আসবে। তাহলে আমি আননোন যে রেজিস্ট্যান্স আর ছিল তার মধ্যে দিয়ে কত কারেন্ট পেয়ে গেলাম 0.2 অ্যাম্পিয়ার। নিশ্চয়ই বোঝা গেছে। ওয়্যার হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 3 ওহম পার মিটার, পার মিটার মানে 1 মিটারের রেজিস্ট্যান্স কত, 1 মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। The total, find the total resistance of the 3 length of this wire is 1.5 meter long joint parallel. তাহলে 1 মিটারে যদি 3 ওহম হয় তাহলে 1.5 মিটারের রেজিস্ট্যান্স কত হবে, ইউনিটারি মেথডে আমরা প্রবলেম যদি করি বেড়ে যাবে, মাল্টিপ্লাই করে দাও 4.5 ওহম। তাহলে বলেছে ফার্স্ট কোশ্চেনে কি বলা ছিল, ফার্স্ট কোশ্চেনে the total resistance of 3 length of this wire is 1.5 meter long। তাহলে 1.5 মিটার লং যদি ওয়্যার হয় তিনটে, তার প্রত্যেক রেজিস্ট্যান্স কত 4.5, ইউনিটারি মেথড এখান থেকে বের করে নিলাম আমরা। তাহলে তারা প্যারালালি কানেক্ট আছে, তাহলে প্যারালাল কানেক্ট যদি হয়ে যায় এটা কত 4.5, এটা 4.5, এটা হচ্ছে 4.5, কেন 4.5 লিখলাম, তিনটে 1.5 মিটার লং, তাহলে 1.5 মিটারই তো রেজিস্ট্যান্স 4.5, তাহলে ওয়্যার গুলো রেজিস্ট্যান্স হয়ে গেল। এটা এ আর বি ধরে নাও, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড কিভাবে করব, তিনজনে প্যারালাল, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট। এটা রেসিপ্রোকাল দিয়ে করতে হবে, কারণ আমরা দুটোর মধ্যে শর্ট নিয়ম জানি, তিনটার মধ্যে কোনো শর্ট নিয়ম জানি না। এটা আমরা কি করতে পারি 10/45, 10/45, 10/45 কি করলাম, এই যে পয়েন্টটাকে উঠিয়ে উপরে 10 দিয়ে মারি, তাহলে এটা কত হয়ে গেল, কত হবে 10/45, 10/45 একই জিনিস, তাহলে 3 ইন্টু 10/45, এটাকে সিম্পলিফাই করো, সরি 15 হবে এটা, তাহলে 15, এটাকে 2/3, তাহলে r ইকুইভ্যালেন্ট কত হবে 1/r ইকুইভ্যালেন্ট হয়ে গেল কত তোমার 2/3, এরপর r ইকুইভ্যালেন্ট 3/2, আর 3/2 means 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এটা চলে এলো 1.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট পার্টে কি বলেছে, the potential difference of the battery which gives a current 2 ampere in each of
the 1.5 meter length when connected in parallel to a battery. Assume the resistance of the battery is negligible. ব্যাটারি রেজিস্ট্যান্স যদি নেগলিজিবল হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফাইন্ড করতে হবে কি টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য ব্যাটারি। তাহলে ফিগারটাকে একটু কোশ্চেনে বলা হয়েছিল the potential difference of the battery which gives a current of 2 ampere in each of the 1.5 meter। তাহলে এইটা তো 1.5 মিটার ছিল, তাহলে প্রত্যেকের মধ্যে কত যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, প্রত্যেকের মধ্যে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, প্রত্যেকের মধ্যে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কত হবে এখানে 6 অ্যাম্পিয়ার হবে কিনা? তাহলে টোটাল কারেন্ট কত হবে 6 অ্যাম্পিয়ার, কারণ প্রত্যেকে কত 4.5 4.5 4.5 ইকুয়াল রেজিস্ট্যান্স আছে, তাহলে ইকুয়াল পরিমাণ কারেন্ট ডিভাইড হবে, তাহলে 2 2 আর 2, তাহলে টোটাল কারেন্ট কত হচ্ছে? টোটাল কারেন্ট হচ্ছে আমাদের 6 অ্যাম্পিয়ার। দেওয়ার পর আমি রুলস যদি অ্যাপ্লাই করি V = IR, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব কত টার্মিনাল ভোল্টেজ সমান কত হবে কারেন্ট কত 6 অ্যাম্পিয়ার ইনটু রেজিস্ট্যান্স কত হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1.5, দেওয়ার পর হচ্ছে 9 ভোল্ট, এটা হলো 9 ভোল্ট। বোঝা গেল? এই জায়গাটা ভুল হয়েছিল, এটা ঠিক করে নেবে। 9 ভোল্ট হবে প্রত্যেকটা 1.5 মিটার ওয়্যার, 1.5 মিটার ওয়্যার মানে 4.5 তাহলে ওহম রেজিস্ট্যান্স, তাহলে প্রত্যেকের মধ্যে 2 অ্যাম্পিয়ার করে আছে, টোটাল কারেন্ট হচ্ছে কত? এখানে ভেঙে তো হবে আবার কেন সমান সমান, সবগুলো সমান সমান কেন? এটা 4.5 এটা 4.5 এটা 4.5, তাহলে টোটাল 6 অ্যাম্পিয়ার কারেন্ট। ওহমস ল অ্যাপ্লাই করতে পারো বা তুমি যদি বেসিক রুল অ্যাপ্লাই করো তাও হবে। তাহলে V = R equivalent, R equivalent হচ্ছে কত 1.5, 6 কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 9 6 15 90, তাহলে 9 হচ্ছে তোমার ভোল্ট। থার্ড পার্টে কি বলে দেওয়া আছে? থার্ড পার্টে বলে দেওয়া আছে তোমার the resistance of 5 meter length of the wire same material but the twice of the area of the, দেখো 25 এর সি এর পার্টের কোশ্চেন দেখো, সি এর পার্টের কোশ্চেনে কি বলা হচ্ছে 25 এর সি যে 5 মিটার লেন্থ অফ দ্য ওয়্যার ইজ সেম ম্যাটেরিয়াল। আগে আমরা পড়েছিলাম যে 1 মিটার যে লেন্থের ওয়্যার তার রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, তাহলে যদি 5 মিটার হয় সেম ম্যাটেরিয়ালের তাহলে সেম রেটে বাড়বে, তাহলে ইউনিটারি মেথডে আমরা এটা করে ফেললাম হচ্ছে 15 ওহম, তাহলে এটা হয়ে গেল কত 15 ওহম হয়ে গেল আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই যে ওয়্যার ছিল, ঠিক আছে, লেন্থ ছিল 5 মিটার, এই রেজিস্ট্যান্স হচ্ছে কত 15 ওহম। কি বলা হচ্ছে? এই সেম ম্যাটেরিয়ালের একটা নিয়ে আসা হলো, সেম ম্যাটেরিয়ালের একটা ওয়্যার নিয়ে আসা হলো, the length same but কি ক্রস সেকশনটা ডাবল, তাহলে ক্রস সেকশন ডাবল মানে আরো মোটা। 5 মিটারের লেন্থের কোনো চেঞ্জ হয়নি, তাহলে ইকুয়েশন কি ছিল? এটা কিন্তু আগের প্রবলেমগুলো আলাদা ছিল, সেগুলো কি ওয়্যার ছিল সেটাকে স্ট্রেচ করে বড় করা ছিল, মানে একটা রেজিস্ট্যান্স সেটাকে আমি কি করছিলাম হয় স্ট্রেচ করে বড় করছিলাম না হলে বেন্ড করে মোটা করছিলাম। এটা কিন্তু ডিফারেন্ট প্রবলেম, এটা 5 মিটার ওয়্যারের রেজিস্ট্যান্স 15 মিটার, এটা হচ্ছে 5 মিটারই বাট আগে যেরকম ক্রস সেকশন ছিল তার ডবল ক্রস সেকশন, তাহলে ক্রস সেকশন যদি ডবল হয়ে যায় এটা 2a হয়ে যাবে, এটা ক্রস সেকশন যেটা আগেরটা ক্ষেত্রে a ছিল, ক্রস সেকশন এরিয়া a যদি থাকতো আগে, এখন কত হয়ে গেছে? এখন 2a হয়ে গেছে। ক্রস সেকশন এরিয়া যদি ডবল হয়ে যায় তাহলে r ভ্যারিজেস কি ছিল? l/a, রো l/a, তাহলে এখানে r ভ্যারিজেস ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে আমরা কি হবে আর কি হয়ে যাবে? কমে যাবে, ক্রস সেকশন এরিয়া বাড়লে পরে আর কমে যাবে, কত কমবে? ডবল হয়েছে, তাহলে হাফ হয়ে যাবে রেজিস্ট্যান্স। তাহলে কত হবে? রেজিস্ট্যান্স 15 ওহম ছিল, তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, সেটা হচ্ছে 7.5। এটা বুঝতে হবে আগের প্রবলেমগুলো কি ছিল? আমরা ভলিউম কনস্ট্যান্ট করছিলাম, তাই না? কারণ সেই ওয়্যারটাই হয় বেন্ড করে মোটা করা হচ্ছিল অথবা স্ট্রেচ করে লেন্থে বড় করা হচ্ছিল, সেক্ষেত্রে ক্রস সেকশনও কম ছিল, লেন্থ বাড়া কম হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে প্রবলেমটা ডিফারেন্স। কি বলা আছে? 5 মিটারের ওয়্যার তার রেজিস্ট্যান্স 15 মিটার হবে, ক্যালকুলেট করে পেয়ে যাবো 15 মিটার। সেম ম্যাটেরিয়াল নেওয়া হচ্ছে, লেন্থ তো সেম বাট তার চেয়ে ডবল মোটা নেওয়া হলো, তাহলে ম্যাটেরিয়াল সেম ডবল মোটা যদি নেওয়া হয় তাহলে ক্রস সেকশন ডবল মোটা হয়ে গেলে কি হবে? বেশি হয়ে গেলে পরে রেজিস্ট্যান্স কমে যাবে, ডবল হলো তাহলে নিশ্চয়ই এটা অর্ধেক হয়ে যাবে রেজিস্ট্যান্স, হাফ করে দাও, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও।